নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে অষ্টাদশ শতকের ফ্রান্সের রাজনীতি ছিল, সঠিক উত্তর হবে রাজতান্ত্রিক, অপশন ডি। দুয়ে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 20 জন। তিনে দেখো ফ্রান্সের ভূমিকরকে বলা হতো, সঠিক উত্তর হবে ক্যাপিটেশন, অপশন সি। চারে দেখো ফ্রান্সের নতুন সংবিধানে গৃহীত হয়, সঠিক উত্তরটি হবে অপশন বি 1791 খ্রিস্টাব্দে। পাঁচে দেখো রোবসপিয়ার পরবর্তী ফ্রান্সের প্রবর্তিত শাসন ব্যবস্থা হলো ডাইরেক্টরি শাসন ব্যবস্থা, অপশন বি। ছয় দেখো নেপোলিয়ন জন্মগ্রহণ করেন, সঠিক উত্তর হবে কোর্সিকা দ্বীপে, অপশন ডি। সাথে দেখো ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল, যাদের মধ্যে সঠিক উত্তর হবে ফ্রান্স আর ব্রিটেন, অপশন এ। আটে দেখো কোড নেপোলিয়ন কবে সংকলিত হয়, সঠিক উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে, অপশন এ। নয় দেখো নীলনদের যুদ্ধ নেপোলিয়ন যার কাছে পরাজিত হন, সঠিক উত্তর হবে নেলসন, অপশন সি। দশে দেখো নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত ছিল কোন অভিযান, সঠিক উত্তর হবে স্পেনে অভিযান, অপশন বি। পরবর্তী দেখো দুই দাগের নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম করকে কি বলা হতো, সঠিক উত্তর হবে করভি। দুই দেখো দ্য স্পিরিট অফ লস কার লেখা, উত্তরটা লিখবে মন্তেস্কু। তিনে দেখো টিপু সুলতান ফ্রান্সের কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন, উত্তরটা লিখবে জেকোবিন। চারে দেখো কোন যুদ্ধকে জাতিসংঘ যুদ্ধ বলা হয়, উত্তরটা লিখবে 1813 খ্রিস্টাব্দে। পাঁচে দেখো কোড নেপোলিয়ন বিধির সংখ্যা কত, উত্তরটা লিখবে 2887টি। ছয় দেখো ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির লেখককে, উত্তরটা লিখবে লিও টলস্টয়। পরবর্তী দেখো তিন দাগের প্রশ্ন কি আছে, দু তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয়, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ফিজিওক্র্যাটস কাদের বলা হতো, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। ফিজিওক্র্যাটস কাদের বলা হতো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চারের অর্ডার্স ইন কাউন্সিল কি, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের আগের ভিডিওতে নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পাশে দেখো শত দিবসের রাজত্ব কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ছয়ের স্পেনীয় ক্ষত কি, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। স্পেনীয় ক্ষত এখান থেকে লিখবে উত্তরটি দেখে নাও, এই পর্যন্ত লিখবে স্পেনীয় ক্ষত। পরবর্তী প্রশ্ন দেখো চারের চারে কি আছে, 7-8টি বাক্যের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 4 একে আছে ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয়, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি দেখে নাও দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, যদিও 8 নম্বরের ক্ষেত্রে বেশি আসে। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, না আরেকটু লিখতে হবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তিনি আছে কোড নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো, দেখো উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, 4 নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর 15 থেকে 16টি বাক্যের নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একে আছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই মন্তব্য পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, 2-এর নেপোলিয়নের রাশিয়ার অভিযানের কারণ, এই অভিযান ব্যর্থ হলো কেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। তারপরে দেখো ব্যর্থ হয়েছিল কেন, এখান থেকে লিখবে। দেখে নাও, একেবারে দেখিয়ে দিলাম, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।